একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কামান আর জাহাজ নিয়ে দেশ দখল করত ব্যবসার জন্য। আজ আর বন্দুকের নল নয়, বরং হোয়াইট হাউসের একটা টুইট বা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ব্যবসা নিয়ন্ত্রণ করা হচ্ছে। একেই বলা হচ্ছে গানবোট পুঁজিবাদ। আপনি জানেন কি, আপনার প্রিয় ফোন বা গাড়ির দাম হুট করে দ্বিগুণ হয়ে গেল, কারণ কোনো এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশের ওপর রেগে আছেন। অবাক হচ্ছেন? ইকোনমিস্ট বলছে এটাই আমাদের ভবিষ্যৎ। আজকের বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি ফারাহ দিবা, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ আমরা ইকোনমিস্টের সেই বিশ্লেষণ নিয়ে কথা বলবো যেখানে বলা হচ্ছে ট্রাম্পের এই গানবোট পুঁজিবাদ বিশ্বকে আরো দরিদ্র করে তুলবে। আগে কোম্পানিগুলো ছিল মুক্ত পাখির মতো, যেখানে লাভ বেশি সেখানেই ব্যবসা। কিন্তু ট্রাম্প এসে কি করছেন? তিনি বলছেন চিপ বিক্রি করলে সরকারের সাথে মুনাফা ভাগ করো, খনি দখল করো, না হলে শাস্তি দেব। হ্যাঁ, আর এটাকেই বলে রেন্ট সিকার মানসিকতা। আগে কোম্পানিগুলো বিদেশে বিনিয়োগ করত 44%, এখন সেটা কমে গেছে, কারণ রাষ্ট্র ভয় দেখাচ্ছে। ইকোনমিস্ট বলছে এই যে রাষ্ট্র জোর করে ব্যবসায় নাক গলাচ্ছে, তাতে উৎপাদনশীলতা কমছে, ফল জিনিসপত্রের দাম বাড়বে এবং আমরা সবাই আসলে দরিদ্র হব। ট্রাম্প ভাবছেন তেল আর কাঁচামাল দখল করলেই ক্ষমতা, কিন্তু আধুনিক যুগে ক্ষমতা তো উদ্ভাবনে আর জ্ঞানে, আর ট্রাম্প কিনা সেই উদ্ভাবনের পথেই বাধা দিচ্ছেন। এখানে ব্যবসার আলো নিভে যাচ্ছে রাজনীতির অন্ধকার খেলায়। আপনার কি মনে হয়, রাষ্ট্র যখন ব্যবসাকে নিজের কবজায় নেয় তখন কি সাধারণ মানুষের লাভ হয় নাকি ক্ষতি? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।